সবাই যে যেখানে আছে সেখান থেকে উচ্চ কণ্ঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان কুরআনুল কারীমের পরিচিত সূরা সূরাতুর রহমানের একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে আলোচনা সামনে দিকে আগায় যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আমি পাঠ করেছি, রব্বুল আলামিন বলছেন, হে মানুষ এবং জিন জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি, তোমরা আমার একমাত্র ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি ছাড়া অন্য কোন মানুষের দাসত্ব আর গোলামি কখনোই করবে না। এবং তোমাদের যে হায়াত দিয়েছি একেবারে নরমাল একটি হায়াত, মাত্র 60 থেকে 70 বছরের জিন্দেগি দিয়েছি। এই জিন্দেগির মধ্যে তুমি অহংকার করে কখনোই চলবে না, অহংকার করা যাবে না। তুমি যদি অহংকারী হও, তুমি আমার জমিন থেকে বের হয়ে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, বলেন দেখি, আমাদের এই জীবন কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহর নাম কি বলতে
বললে মনে হয় গুনাহ হবে নাকি? আমাদের সুস্থ রেখেছেন কে? এবার কে আর হাসপাতাল থেকে যিনি সুস্থ অবস্থায় বাসায় ফেরান তিনি কে? আল্লাহ। যিনি জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, আমার লাইফকে সুন্দর করে সাজিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আমাকে সম্পদ দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং সম্পদের মালিক একমাত্র আল্লাহ, জীবনের মালিকও তিনি হচ্ছেন আল্লাহ, সবকিছুর এ টু জেড সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং আল্লাহ দেওয়া জিনিস দিয়ে আমার গর্ব আর বড়াই আর অহংকার করা যাবে? মোবাইলটার মালিক যদি আপনি হন, এখন আমি যদি নাচি, বুঝেন নাই, তাহলে কি চলবে? যখনই বেশি নাচতে যাবো বলবে দে আমার মোবাইলটা দিয়ে দে ভাই, বলবে কি বলবে না? আমাদের হায়াত আল্লাহ পাক দিয়েছেন, সবকিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদ নিয়ে যদি আমরা বড়াই করি, আল্লাহ পাক বলবে দে বান্দা দে, আমার জিনিস দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি অহংকার করে, আল্লাহ পাক বলছেন হে মানুষ আর জিন জাতি তোমরা যদি অহংকার করে থাকো, বের হয়ে যাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। পারবে কি কোথাও আমার জমিন থেকে বের হতে? ফাংফুদু, তোমরা বের হয়ে যাও। লা তানফুদুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে? কোথায় যাবে তোমরা? পৃথিবীর যেই প্রান্তেই যাও, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, যেই প্রান্তে যাও সেখানেই আমার রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। লা তানফুদুনা ইল্লা বিসুলতান। কখনো আমার রাজত্ব থেকে তোমরা বাইরে বের হতে পারবে? কোথায় যাবে? আসমান জমিনের কোথায়, কোন জায়গায় লুকাইবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে মেঘের কুণ্ডলের মধ্যে, খণ্ডের মধ্যে লুকায় গেল, সেখান থেকেও আজরাইল আপনাকে আমাকে টেনে নিয়ে আসবে। সেখানে গেলেও আল্লাহর রাজত্ব, জমিনে আল্লাহর রাজত্ব, আসমানে আল্লাহর রাজত্ব, জান্নাতে আল্লাহর রাজত্ব, জাহান্নামে আল্লাহর রাজত্ব, সব জায়গায় আল্লাহর রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ দেওয়া জীবন আর আল্লাহর দেওয়া মাল, আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। কি জন্য জীবন দিলেন ভাই? রব্বুল আলামিন 29 নম্বর পারার প্রথম সূরার মধ্যেই বলে দিয়েছেন, সূরাতুল মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে কেন জীবন দিলাম, মরণ দিলাম জানো না? আমি দেখতে চাই কোন মানুষটা কত সুন্দর, কে কার থেকে কত ভালো আমল করতে পারে। এটা পরীক্ষা করার জন্য, ইমতিহান করার জন্য, আজমাইশ করার জন্য আমি দিলাম। আমি দেখতে চাই আমার দেওয়া জীবন, আমার দেওয়া মরণ নিয়ে কোন বান্দা কতটুকু আমল লইয়া আমার কাছে হাজির হতে পারে, নাকি অহংকারের বশীভূত হইয়া অহংকারের কারণে সে দাম্ভিক্য দেখায় জমিনের মধ্যে চলবে আর আমল করবে না। আমি দেখতে চাই কে অহংকার করে আর কে তাওয়াজু করে, নম্র ভদ্রতার সাথে চলে। যে ব্যক্তি ভদ্রতার সাথে চলবে সে আমার খাঁটি বান্দা হবে। আর যে অহংকার করবে, অহংকার হচ্ছে আমার চাদর, যে চাদর নিয়ে ছিনিমিনি খেলবে তার রেহাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অহংকার করেছিল কিনা? কথা বলেন। ফেরাউন 400 বছর পর্যন্ত বেঁচে যে কোনোদিন তাকে জ্বর সর্দি বলতে কিছুই সে আজ করতে পারে না, কিন্তু আল্লাহ পাক শেষ পর্যায়ে এমন চুবরানি দিল, নীল নদ সাগরের মধ্যে চুবরায়া তাকে পৃথিবীর ইতিহাসে আজও অবধি সেই মিউজিয়াম, সেই মিশরের মিউজিয়ামে জাদুঘরে তার লাশটা অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। বলেন, চিল্লায় বলেন, তিনি কে? এই জন্য অহংকার করা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অহংকার মারাত্মক জিনিস, এটা করা যাবে না। একদিন এই নশ্বর পৃথিবী শেষ হয়ে যাবে, এই আসমান ভেঙে জমিন, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার ভাইরা, কিয়ামত একদিন হবে কি হবে না বলেন? এই আসমান, এই জমিন, কোনো কিছুই থাকবে না। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন বলছে? নিশ্চয় কিয়ামতের যে কম্পন হবে এটা অনেক ভয়াবহ একটা কম্পন, অনেক ভয়াবহ একটা বিষয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামত যেদিন হবে তার আগে অনেক ঘটনা ঘটবে পৃথিবীতে। আল্লাহ পাক বলছেন জমিনটা তার প্রকম্পে প্রকম্পিত হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে। আমার ভাইয়েরা, কিছুদিন আগে দেখলেন কি অবাক করা কাণ্ড, ভূমিকম্প হলো কিনা? ভূমিকম্প হয় নাই, মাত্র 2 মাস আগেই মনে হয় ভূমিকম্প হলো। আজ অবধি সেই বসুন্ধরা সিটির বিল্ডিং গুলোর দিকে তাকায়া দেখেন, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং হেলে পড়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঢাকায় থাকেন দেখেছেন, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে হেলে আছে, মালিক ভাঙতেও পারে না, আবার সোজা করতেও পারে না। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কারণে পুরা ঢাকা বাংলাদেশ অচল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর এই তো আপনারা বলছেন কিয়ামতের আগে থরথর করে কাঁপবে, এই তো ভূমিকম্প তো হচ্ছে, কাঁপতেছে। আরে ভাই, এই কাঁপন ওই কাঁপন না। রব্বুল আলামিন সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন। পড়েন সবাই আমার সাথে, সবার জানাশোনা সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এখানে নিয়ে আসছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যারা গ্রামার বুঝেন, যারা নাহু আর সরফ পড়েছেন, সরফ যারা পড়েছেন, জিলজালাহা বলা হয় যে মাফউলে মুতলাক বলা হয় এটাকে। মানে এই নরমাল কোন থরথর করে কাঁপন প্রকম্পিত যে হবে, এটা কোনো কিয়ামতের কোনো কম্পন নয়। জিলজালাহা বলা হয় যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে পৃথিবী অনেক মারাত্মক কম্পন, প্রকম্পিত হয়ে যাবে, এমন কম্পন সৃষ্টি হবে, আসমান ভেঙে যাবে। বলেন দেখি, এই ভূমিকম্প যে হচ্ছে, আসমান ভাঙে নাকি? আসমান ভাঙে? জি, পাহাড় গুলাকে ভাঙে নাকি? বলছে কিয়ামতের আগে যেই কম্পন হবে, তোমরা যে কম্পন তোমাদের মাথায় ধরে না, জেহেন রসাই হয় না। কত বৈজ্ঞানিক আর কলামিস্ট এই কিয়ামত সম্পর্কে লেখলো, আজ অবধি কত মাইলে কত বেগে যে কম্পন হবে, কোন কলামিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত এটা উপলব্ধি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন প্রকম্পে প্রকম্পিত হবে, আসমান ভেঙে যাবে, সূর্য পর্যন্ত আলোহীন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। মাইকের আওয়াজ যাদের কানে যায়, ও যুবক ভাই, ও বন্ধু, আজকে এই মাহফিল খানার মধ্যে উপস্থিত না হইয়া বাজারের মধ্যে আপনি ঘোরাফেরা করতেছেন। এই যুবক, গতকালকের ঘটনা, আমার মতো একজন একেবারে টকবগে একজন, আমার মতো টকবগে একজন যুবক, হুজুর মানুষ, 3টা বাচ্চা, একটা বাচ্চা মহিলা, মোট 4টা বাচ্চা লইয়া কত আনন্দ উল্লাস করলো। জোহরের আগে আনন্দ উল্লাস করলো, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিল, আর জোহরের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার বন্ধুগণ, এই মাত্র ফেসবুকের মধ্যে দেখলাম একেবারে টাটকা ঘটনা। আমার ভাইরা, বাস ভর্তি বাসের মধ্যে অনেক লোক ছিল। যখন লঞ্চের মধ্যে উঠতেছিল, পদ্মা নদীতে লঞ্চে ওঠার সময় মুহূর্তের মধ্যে বাসটা পানিতে পড়িয়ে একেবারে তলিয়ে গেল। কোথায় কে যে গেল, বিদ্যুৎরা পর্যন্ত হয়রান হয়ে গেল। মাত্র কয়েকজন পুরুষ আর মহিলা বেঁচে আসলো, বাকি কোথায় গেল রে ভাই? এই জীবনের কোনো গ্যারান্টি না আমার ভাইয়েরা। আবার বন্ধুগণ,
একদিন আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। বলতেছিলাম সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়াইদাল নুজুমুন কাদারাত, আল্লাহু আকবার বলেন। বলছে তারকাগুলা, নক্ষত্র রাজিগুলা ছিটকে ছিটকে পড়ে যাবে কিয়ামতের আগে যে সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখা ফিস সূরি فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله أكبر। আমার ভাইরা সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, মুফাসসিরিনে কেরাম বলছেন তিনটা সিংহায় ফুৎকার দেওয়া হবে তিনবার, কেউ বলছেন দুইবার ফুৎকার দেওয়া হবে। যাই হোক তিনবার হলো। প্রথমবারে একটু ভয় দেখানোর জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বারে সব ধ্বংস করে দেওয়ার জন্য ফুৎকার দেওয়া হবে, তৃতীয়বারে কবর থেকে ওঠার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয়টা ফুৎকার দেওয়া হবে? তিনটা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলছেন দুইটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারে সব ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষ সব মারা যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সব মানুষ সব কবর থেকে উঠবে। আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে সব বলতেছে নাকি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, পাহাড় যে বিশাল বড় পাহাড়, আপনারা তো পাহাড় অনেকে দেখেন না, যেহেতু আমি চট্টগ্রামে পড়েছি, সীতাকুণ্ড নামক একটা ছোট্ট পাহাড় আছে। কি বিশাল বড় এলাকা লইয়া পাহাড়টা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত উঠতে হয়েছে। পাহাড়ের পাদদেশ দিয়ে এমন সুন্দরভাবে রাস্তা করেছে, কিন্তু আল্লাহু আকবার, যে পাদদেশ দিয়ে ওঠার সময় আমি দেখলাম বিশাল বড় একটা পাথর। এতটা ভয় লাগতেছে, মুহূর্তের মধ্যে মনে হয় পড়ে যাবে। আমার আয়াতের কথা মনে গেল, যখন এই পাহাড়খানা দেখলাম, পাথরখানা দেখলাম, আমার ওই সূরা গাশিয়ার একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা কি দেখো না পাহাড়ের দিকে, পাহাড়কে কত সুন্দরভাবে আমি একবারে উঠায় রাখছি, উঁচু করে রাখছি। আল্লাহ পাক বলছেন এত বিশাল বড় বড় পাহাড়গুলো সেদিন থাকবে না রে বান্দা। ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ পাক বলেন পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভেঙে চুরমার হয়ে যাবে, শুধু তাই নয়, বলতে তুলার মতো একেবারে হালকা হয়ে যাবে, ধূলিকণার নাই, কাল্লাহিনিল মানফুস, ধূলিকণার নাই, উৎক্ষিপ্ত ধূলিকণার নাই, পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বিশাল বড় পাহাড় ধূলির মতো হয়ে যাবে, বুঝেন কেমন জালজালা হবে, কেমন কম্পন সৃষ্টি হবে। এই সামান্য ভূমিকম্পে তো এত কম্পন সৃষ্টি হয় না। এখানে আল্লাহ পাক বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা শব্দ নিয়ে এসে আল্লাহ পাক কিয়ামতের কম্পন, কঠিন যে কম্পন হবে এদিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে আপনার সমুদ্র থেকে আগুন বের হবে। কি বের হবে? হুজুর, সমুদ্রের মধ্যে তো পানি থাকে, আবার উল্টো কথা, আজকে আগুন বের হবে মানে? বৈজ্ঞানিকরা এই গবেষণা করতে গিয়ে প্রায় 6 মাইল পর্যন্ত তারা খনন করেছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে 6 মাইল যাওয়ার পর, 6 মাইল কিলোমিটার বেশি হবে, যাওয়ার পর তার হয়রান হয়ে গেছে। যতই মেশিন লাগাই, প্রত্যেকটা মেশিন ভেঙে চুরমার হয়ে চলে আসে, কাজ হয় না। আল্লাহু আকবার বলেন। তারপরে সেখান থেকে মাটি তারা সংগ্রহ করেছে, দেখতেছে তাপ, মাটির মধ্যে কি আছে? তাপ। সেখান থেকে তারা, সুবহানাল্লাহ বলেন, জাহান্নাম কোথায়? জি, জান্নাত উপরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, রব্বুল আলামিন বলেন সমুদ্রের তলদেশ থেকে আগুন বের হতে থাকবে। এরপর আল্লাহ পাক বলছেন ইদাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত
আল্লাহ পাক বলছেন যখন আকাশ ফেটে যাবে এবং তার রবের আদেশ মান্য করবে তখন এক পর্যায়ে আসমান পর্যন্ত সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ আরেকজনের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ একে অপর থেকে পালাইতে থাকবে, ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে, মা সন্তান থেকে পালায়া যাবে, বাবা সন্তান থেকে পালায়া যাবে, বাবা তারপরে স্বামী স্ত্রী থেকে পালায়া যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না, অথচ একে অপরকে দেখবে। আল্লাহু আকবার বলেন, ভয়ে ভীত হয়ে যাবে। কেমন ভীত হবে, আল্লাহু আকবার, আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, এমনটা অবাক হয়ে যাবে তারা। তারা বলবে আল্লাহ কোন বিপদে না পড়লাম। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে তারা বলবে রব্বুল আলামিন, এতটাই বিশাল কম্পন সৃষ্টি হবে, এতটাই ভীত হয়ে যাবে কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য দেখিয়া। যেই মাটা বাচ্চাকে দুধ পান করাইতো, ওই মা বাচ্চাকে দুধ পান করাইতে ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে ওই সময় যে ভূমিকম্প, ওই সময় যে কম্পন সৃষ্টি হবে, মায়ের পেটের মধ্যে যে বাচ্চা, কোনো কিছু লাগবে না, ডাক্তারের প্রয়োজন হবে না, সিজারের প্রয়োজন হবে না, এমনিতেই ভয়ে ভীত হইয়া বাচ্চা প্রসব করে দেবে। চিন্তা করেছেন কেমন বিভীষিকাময় সেদিন হবে, কেমন ভয়ে ভীত হয়ে যাবে। বাচ্চা এমনিতেই প্রসব করে ফেলবে, বাচ্চা হওয়ার জন্য সিজারের প্রয়োজন হবে না, বাচ্চা হওয়ার জন্য কোনো কাউকে ডাকার প্রয়োজন হবে না, ভয়েই বাচ্চা প্রসব হয়ে যাবে। চিন্তা করিয়া আল্লাহু আকবার, এতটাই হয়ে যায়। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহ পড়েন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই বন্ধু, শুধু তাই না, রব্বুল আলামিন বলেন ওই সময় মানুষ এতটাই ভয়ে ভীত হয়ে যাবে। মানুষ যেমন বর্তমান জামানা মদ খায় কি খায় না, মদ খায়, আবার খায়, গাঁজা খায়, আর টালমাটাল করতে থাকে। অনেক সময় বউকেও ডেকে নেয় মা, আবার মাকেও ডেকে নেয় বউ, এরকম আছে না নাই? এই জন্য মাল খেয়ে টাল হওয়া যাবে না। মাল খেয়ে কি হওয়া যাবে না? মাল খেয়ে টাল হওয়া যাবে না, সেদিন এমনিতে টাল হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম সুকারা ওয়া মা হুম বিসুকারা। এ বান্দা, এমনটাই মনে হয়ে যাবে, মানুষের মনে হয় সে মদ খেয়ে একেবারে টালমাটাল হয়ে গেছে, এমনটা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন না, ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা মদ খেয়ে টালমাটাল হয়েছে এমনটা নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন বড় আল্লাহর আযাবের দৃশ্য দেখিয়া তারা পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সকল মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। নবী যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, আয়েশা ডাকতে বলে, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থায় উঠবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, ওগো রাসূল, এটা কেমন কথা? ইজ্জত শরমের ব্যাপার।
নবীজি বলেন, আয়েশা রে, ইজ্জত সম্মান নিয়ে তুমি এখনো চিন্তা ভাবনা আছো, কিয়ামতের দিন চিন্তা ভাবনা করে হবে না। এতটাই মানুষ ভয়ভীত হয়ে যাবে, কার পোশাক আছে, কার কাপড় আছে, গায়ে কাপড় আছে কি নাই, মানুষের এটা খবর থাকবে না। আল্লাহু আকবার। আবার ভাইয়ের আমার বন্ধুগণ, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় মক্কা মদিনার দিকে যাবে। যেহেতু মক্কা মদিনা হচ্ছে মিডল পয়েন্ট, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনা কি বলেন দেখি? পৃথিবীর কেন্দ্রস্থল, সেটা হচ্ছে বিন্দু। বলেন দেখি, গোল বৃত্তের মধ্যে বিন্দু কোথায় থাকে? একেবারে মাঝখানে। পৃথিবীটা বলেন দেখি লম্বা চওড়া নাকি গোল? এই জন্য বৃত্ত আকারে ধরলে মক্কা মদিনা যেটা খানায় খাওয়া, সেটাই হবে মিডল পয়েন্ট। ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী, কোন দিকে যাব আমি? আল্লাহু আকবার। কত কথা চলে আসে। ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন প্রথম পৃথিবীতে যে ঘর তৈরি করলেন, সেটার নাম বলেন খানায় কাবা। প্রথম ঘরের নাম কি? জি, 4 পারার প্রথম পৃষ্ঠা আছে এটা, সূরা আলে ইমরান মনে হয়, সূরা আলে ইমরান। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে এই খানায় কাবা। আলহামদুলিল্লাহ পড়েন। এটার একটা ইতিহাস আছে, খানায় কাবা কেন তৈরি হলো, এটার একটা তাফসীরের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ তাআলা বললেন যে হে ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়াতে আদম সন্তান বানাইতে চাই। কি বানাইতে চাই? আদম সন্তান বানাইতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ এটা কাজ হলো? তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত রক্তক্ষয় করবে, বানার প্রয়োজন নাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ, রক্তপাত করবে, তারা রক্ত ক্ষয় করবে, সুতরাং না বানাইলে ভালো হয়। ফেরেশতারা বলছে, আল্লাহ বলছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। ফেরেশতারা ভয় খেয়ে গেছে। হায় হায়, আল্লাহ চাচ্ছে বানার জন্য, আর আমরা পরামর্শ দিলাম না বানার জন্য। এই যে ভয়, এটা একটা উল্টা হয়ে গেছে না? আল্লাহর কথার উল্টা হয়েছে না? ভয়ে ভীত হয়ে গেছে। তখন আল্লাহর কাছে তারা ক্ষমা চাচ্ছে। কি চাচ্ছে? কোথায় ক্ষমা চাচ্ছে? বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর হচ্ছে খানায় কাবা, কাবা শরীফের সোজা বরাবর। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মামুরে ৭৭,০০০ ফেরেশতা একসাথে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? বলছে একবার যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে, সিজদা করার সুযোগ পাবে, দ্বিতীয়বার কিয়ামতের আগে তারা আর চান্স আর সুযোগ পাবে না। কত ফেরেশতা! আল্লাহু আকবার। প্রতিদিন ৭৭,০০০ ফেরেশতা ঢুকতেছে, দ্বিতীয়বার তারা কিয়ামতের আগে আর আসবে না। চিন্তা করেন, ফেরেশতা কত। তখন তারা ওখানে গিয়ে বাইতুল মামুরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। ইবাদত করে আর বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার মনসার একটু বিপরীত হয়ে গেছে, আপনি যেটা চাইছেন সেটার একটু বিপরীত আমরা পরামর্শ দিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, আচ্ছা তোমরা ক্ষমা পাওয়ার জন্য বাইতুল মামুরকে ব্যবহার করলে, বাইতুল মামুরে এসে তোমরা আমার কাছে ক্ষমা চাইলে, যে বনি আদম আমি দুনিয়াতে পাঠাইতেছি, তারা কোথায় গিয়ে কোন মসজিদে গিয়ে আমার কাছে ক্ষমা চাইবে? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, যাও যাও যাও, এই ফেরেশতারা, তোমরা যেমন আমার কাছে বাইতুল মামুরে থাকিয়া ক্ষমা চাইলা, ওই বাইতুল মামুর বরাবর দুনিয়ার মধ্যে একটা ঘর খানায়ে কাবা তোমরা বানাইয়া দাও। আল্লাহু আকবার। এই খানায়ে কাবা বানাইয়া দাও। দুনিয়ার আনাচে কানাচে থেকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর মাশরিক থেকে, মাগরিব থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 3টা কাপড়, ইহরামের সাদা কাপড় পরিধান করিয়া সবাই একই বেশ ধারণ করিয়া আমার খানায়ে কাবার প্রান্ত রাশিয়া যখন, এই খানায়ে কাবা যখন 7টা চক্কর লাগাইয়া আমার যখন কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো পরিপূর্ণ মাফ করে দিয়ে নিষ্পাপ বানাইয়া, মাসুম বাচ্চার মতো বানাইয়া তারে বাসায় ফিরাইয়া দেব। আল্লাহু আকবার।
তাহলে খানায় কাবা বানানো হয়েছে আমাদের ক্ষমার জন্য, আলহামদুলিল্লাহ পড়েন। মন কি চায় না মক্কা মদিনায় যেতে? কে কে যেতে চান? দুই হাত তুলে আল্লাহ পাককে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দুই হাতকে কবুল করে নাও, মক্কা মদিনা জিয়ারত করা ছাড়া কবরে ডাক দেব না। সবাই পড়েন আমিন। আরব সাগর পারি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে ওড়ে যাব, টানাতে ভর করে। আরব সাগর পারি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে ওড়ে যাব, ডানাতে ভর করে। আশা আছে সম্বল নাই, পড়েন সবাই। আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও তুমি কাফেলাতে, কে যাও বে তোরে, সঙ্গে আমায় লওনা ও ভাই, খানি কৃপা করে। সঙ্গে যদি না লাও মরে, গিয়ে মদিনায়, এই গরিবের সালাম টুকু দিও মদিনায়, এই গরিবের সালাম টুকু দিও মদিনার বাদশাহ। মনে বড়, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? পরের সবে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কখনো বাইরে যেতেন না। কারণ কি? বলতেছে মদিনা থেকে যদি আমি বাইরে চলে যাই, আমার মৌতটা যদি মদিনার বাইরে হয়, আল্লাহু আকবার বলেন, আমার মৌত যাতে মদিনার মধ্যে হয়, এই জন্য বাইরে কোথাও যাইতেন না। আয় বন্ধু, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ধুলাবালি গুলো লইয়া বলতেন, মদিনার ধুলাবালি, আমি ইমাম মালিক না হইয়া যুগ শ্রেষ্ঠ ইমাম মালিক, খেয়াল করিয়েন চারজন ইমাম, তার মধ্যে একজন শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক। মদিনার মধ্যে যত ফতোয়া প্রায় এই মালিকি মাযহাব মোতাবেক চলে রে ভাই। ইমাম মালিক ডাক ডাক বলে, মদিনার ধুলাবালি রে, আমি ইমাম মালিক না হইয়া যদি মদিনার ধুলাবালি হইতাম কতই না ভালো হইতো। আয় মদিনার ধুলাবালি, তুই কতই না দামি রে, উত্তম রে, কারণ তোর উপর দিয়ে আমার নবীজির পা পড়েছে, পাড়া পড়েছে, তুই আমার নবীর সংস্পর্শে থাকিয়া তুই ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ঘুমায় গেছেন, ঘুম চলে এসেছে, স্বপ্নের মধ্যে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, নবীজি বলেন যে স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে যেন আমার ডাইরেক্ট আমাকে দেখেছে। যে আমাকে স্বপ্নের মধ্যে হলো দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীজি বলেন, যারা আমার কবর জিয়ারত করবে, মক্কা মদিনা আসে কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। মন চায় না মক্কা মদিনায় যেতে? মন চায় না? সেখানে গেলেই আমার সুপারিশ, আমার নবীর সুপারিশ পাইব। যেই দিন কিয়ামতের ময়দানে নবীজি সবচেয়ে বড় সুপারিশ যেটা নবীজি রেখে দিয়েছেন, মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। কোথায় কোথায় পড়ে থাকবেন বলেন সবাই? কোথায়? মাকামে মাহমুদে। পেরেশান হয়ে যাবে সবাই, বিচার কার্যালয় সম্পাদন হচ্ছে না,
সূর্য মাথার উপরে চলে এসেছে এক বিঘত, অবাক হয়ে যাবে, সবাই বলবে আল্লাহ বিচার তাড়াতাড়ি শুরু করে দাও। মানুষেরা দৌড়ায় যাবে আদম পয়গম্বরের কাছে, আদম পয়গম্বরকে ডাকতে বলবে আদম পয়গম্বর, আগো পয়গম্বর আদম, আপনি হচ্ছেন প্রথম মানুষ, আপনি আমাদের পিতা। এই যে নিজের ঘামের মধ্যে সবাই হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা দেরি করতেছে, আর সহ্য হয় না, সূর্যের তাপ আর সহ্য হয় না। খেয়াল করিয়েন, বৈজ্ঞানিকরা বলেন দুনিয়া থেকে, এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 15 কোটি মাইল দূরে অবস্থিত। কত কোটি মাইল? 15 কোটি মাইল দূরে অবস্থিত। আমার বন্ধুগণ, এত দূরে সূর্য থাকার পরেও আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সহ্য করতে পারি নাকি? ভাদ্র মাসে, আশ্বিন মাসে যে তাপ সহ্য করা যায় না, পিঠ ফেটে চুইচির হয়ে যায়। কথা বলেন বন্ধু, সূর্যটা এখন উল্টো দিক করা আছে। কিয়ামতের ময়দানে সূর্য সোজা দিক করে দেওয়া হবে, হাজার হাজার সূর্যের মুখ হবে। এই জন্য বেশি গরম লাগবে। গরমের মধ্যে সবাই নিজের পাপের কারণে সবাই হাবুডুবু খাবে। বানানো কোনো কথা নয়, হাদিসের মধ্যে স্পষ্ট আছে রে ভাই। আবার বন্ধুগণ, আদম পয়গম্বর বলবে না না না, আমি পারবো না, কারণ আমি নিজে একটা ভুল করে ফেলেছি। কি ভুল? লা তাকরাবু হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই হাওয়ার আদম, ওই গাছের কাছে তো যাওয়া দূরে থাক, ওই গাছের ফল খাওয়া তো দূরে থাক, গাছের নিকটেও যাবা না। কিন্তু আমরা ফল খেয়ে ফেলেছিলাম, ওই যে একটা ভুল করে ফেলেছি। আজকে আল্লাহ পাক আমাকে যদি ধরে ফেলে, আমি কোন দিকে যাব? নিজে নাফসি নাফসি বলছি, নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছি, বাঁচার কায়দা নাই। যাও যাও যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও। কে বলবেন? কে? আমাদের প্রথম পিতা, আদি পিতা, প্রথম নবী ভয় খাবে। আর আমি সল্টু মল্টু মিয়া, সলিমুল্লাহ কলিমুল্লাহ মিয়া কোথায় থাকবো? আমাদের চলাফেরায় মনে হয় আমরা মরবো না। কথা বলেন, আমাদের চলাফেরায় মনে হয় আমরা কি মরবো না। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটু ভাবনার বিষয়, প্রথম নবী যদি এই অবস্থা হয়, নবী মানুষেরা দৌড়ায় যাবে আরেকজন নবীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবেন, পয়গম্বর বলবেন না আমিও পারবো না, কারণ আমি মিথ্যা কথা 3 জায়গায় বলেছি। কয় জায়গায়? হাদিসের মধ্যে এসেছে, আসলে মিথ্যা না, তাওরিয়া বলা হয়, ঘুরায় পেঁচায় বলা। কি বলা? একটু কথাটা ঘুরায় পেঁচায় বলা। আমাদের কাসেম নানুদাবি রহমাতুল্লাহি আলাইহি, আমরা যেহেতু দেওবন্দের সিলসিলা ছাত্র, হাটহাজারী ছাত্র, কাসেম নানুদাবি রহমাতুল্লাহি আলাইহি যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, ইংরেজরা ধরতে এসেছে ওনাকে, তো ওনাকে তো আচ্ছি না, তো আসে বলছে ভাই কাসেম কাহা হো, কাসেম কাহা হো, কাসেম কোথায়? তো হযরত ওই জায়গা যেখানে ছিল ওখান থেকে সরে একটু দূরে গিয়ে বলছে, ভাই কাসেম তো কুছ পহলে ইহা থা। আলহামদুলিল্লাহ বলেন। আরে কাসেম তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, ওখান থেকে একটু সরে গিয়ে আসলে চিনতে পারে না। বুঝেন নাই কথা? কাসেম কে? উনি তো, নাকি বলেন? সত্য কথা, একটু ঘুরায় বলেছে, ওখান থেকে সরে বলছে কাসেম তো আভি থা, ইহা থা, কুছ পহলে ইহা থা, ভাই চল গিয়া কাহা। আলহামদুলিল্লাহ পড়েন। ইংরেজের অবাক হয়ে গেছে, একটু ঘোরায় বলা। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় একটু ঘোরায় বলেছিলেন, আমি যদি ওই দিকে যাই আমার 1 টাকা সময় পাবো না, 2 ঘন্টা লাগবে, ওটা 1.5 ঘন্টা লেগে যাবে ওটা ইনশাআল্লাহ। এত সময় পাবো? সময় শেষ। আমাদের বন্ধু তিনি চলে এসেছেন, আশা করি আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সুললিত কণ্ঠে অনেক মজার তিনি ওয়াজ করে শোনাবেন আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় মিথ্যা বলেছিলেন। কয় জায়গায়? একবার সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। 4 জন মহিলা পৃথিবীতে সুন্দরী, এর মধ্যে সারা আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হচ্ছে ফেরাউনের স্ত্রী, কি নাম? আসিয়া। আয়েশা না, আসিয়া। আল্লাহু আকবার বলেন। বেশি সুন্দরী ছিল ওনারা, যুগ শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী। যাই হোক, এই সারা আলাইহিস সালামকে নিয়ে যেখানে গিয়েছিলেন, ওই যুগের ফেরাউন যে ছিল, সে সারা আলাইহিস সালামকে দেখে প্রেমে পড়ে গেছে, হাত বাড়াইতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হলো এটা কে? তিনি একটা ফোন দিয়ে বললেন এটা আমার বোন। তাদের নিয়ম ছিল বোন বললে তার প্রতি আক্রমণ করতো না।
বুঝেন নাই? আসলে কি তার বোন নাকি তার স্ত্রী? বোন বলেছে কোন দিক থেকে, বলছে দিনই সবাই তো ভাই নাকি বলে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অনেক সময় দেখা যায় মাদ্রাসা ছাত্ররা আদায়ের জন্য যায়, বাপকে ভাই বলে বেটাকে, বাড়িতে গিয়েছে চাচা একটু দেন না, একটু বাইরে বেটা আসে ওখানে বলছে চাচা একটা কমছে দেন, একটু মাছ দেন, আর বাপকে ভাই বেটাকে ভাই, এই মুসিবত হয়, এটা স্বাভাবিক। বিশেষভাবে আমাদের বেশি হয়, এলাকাতে থাকি, বড় এলাকা, কাকে কোন দিক দিয়ে চিনে না জানে, সবাইকে ভাই ওই দিক দিয়ে আল মুসলিম আকুল মুসলিম, প্রিয় ভাই বন্ধু। যাই হোক, ইব্রাহিম এখানে একটু তাওরিয়া করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মেলায় যাবে না, কাফেররা সবাই গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি অসুস্থ, আমি কি একটু তাওরিয়া করলেন, অসুস্থ মানে তোমাদের কার্যকলাপে আমি অসুস্থ। এই জন্য এখানে ইব্রাহিম সালাম বলছেন যে এই যে কারবার আমি করেছি, আজকে আমি ভয়ের মধ্যে আছি, আল্লাহ তাআলা যদি ধরে ফেলে আজকে শেষ হয়ে যাবে, পারবো না, যাও অন্য নবীর কাছে চলে যাও। অনেক লম্বা আলোচনা, এই হাদিসখানা প্রায় কিতাবের মধ্যে বারবার এসেছে, এই জন্য এটা তাকরারে হাদিস বলা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলে অন্যের কাছে চলে দাও। এক পর্যায়ে অনেক পয়গম্বরের কাছে যাওয়া হবে, এক পর্যায়ে তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। কোথায় যাবে? ঈসা আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না, আমি যাব না, কারণ মানুষের আমার আল্লাহর ছেলে বলেছে। কি বলেছে? খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছে আমার স্ত্রীও নাই, আমার ছেলে মেয়েও নাই। কুল হু আল্লাহু আহাদ। এটাও পারেন আপনারা? হায় রে মুসিবত রে, কোথায় আসলাম? গলার 12টা বাজে আসে। কালকে ছিল মাহফিল আমার ফুটানি বাজার, সেখানে মাইক খুব খারাপ ছিল, গলার তখনই ভেঙে গেছে। আপনারা আমার সাথে পড়েন সবাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বলবে ঈসা আলাইহিস সালাম, বলবে যে আল্লাহ তাআলা আমাকে, ইহুদি আর এই খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি ভয়ের মধ্যে আছি, আল্লাহ যদি ধরে ফেলে কেন তারা তোমাকে আল্লাহর ছেলে বললো? পারবো না, যাও যাও যাও। তবে একটা পরামর্শ দিতে পারি, আজকের দিনে সবাই ভয়ের মধ্যে ভীত, সবাই নাফসি নাফসি করতেছে। আদম সে নূহ তাক ঈসা তাক, আদম সে ঈসা তাক तमाम पैगंबर करेंगे नफसी नफसी, सिर्फ एक मोहब्बत करेंगे उम्मती उम्मती। अल्लाहु আকবার। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই নফসি নফসি বলবে, একমাত্র আমার বিশ্ব নবী তিনি বলবেন উম্মতি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে? ঈসা পয়গম্বর বললেন যাও, আজকে কথা বলতে পারবেন, আর কেউ পারবে না, একমাত্র আজকে কথা বলতে পারবেন আল্লাহর সামনে। প্রিয় নবী, শেষ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরবাসীরা তার কাছে চলে যাবে, বিশ্ব নবীর কাছে যাবে। বিশ্ব নবী ওই সময় মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে সিজদা থেকে মাথা উঠাবো না, আমার চোখের সামনে একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবেন আপনি মাথা ওঠান, আপনি মাথা ওঠান, আপনি যা চান নবী আল্লাহ সেটাই আজকে মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ওগো নবী, আপনার সব উম্মতকে আপনার চোখের সামনে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। প্রিয় ভাই ও বন্ধুগণ, একমাত্র যিনি আমাদের জন্য সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কেউ সাহস পাবে না, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। বিশ্ব নবী উম্মতের জন্য এতটাই ভাবনা করেছেন, আর আজকে আমরা নবী থেকে দূরে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই বলেন আমার সাথে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর
কত কাল আমি কাঁদবো, এ কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলেন সবাই, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই আছে আমার তবু মনে হয় একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। লিল্লাহে তাকবীর। কি শুনতে ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সুপারিশ করবেন সেই দিন। আর যারা যারা নাফরমান গুনাহগার বান্দা, ওদের সিদ্ধান্ত কি হবে? চূড়ান্ত সিদ্ধান্ত, ওরা জাহান্নামে। কোথায় যাবে বলেন সবাই? জাহান্নামে ওরা চলে যাবে। প্রতিটা জিনিস তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। এই বন্ধু, সব কিছু সচক্ষে তারা দেখবে, তারা অবাক হয়ে যাবে। মাদা হবে। সূরা কাহাফের মধ্যেই বলা হয়েছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, বালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। তাদের হাতে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের হাতে বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, ওরা বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। छोटे से भी छोटे चीज को नहीं छोड़ा और बड़े से बड़े चीज को भी नहीं छोड़ा। मैं जिस भी गुनाह किया हो, जहाँ भी किया हो, जिस जगह भी मैं गुनाह किया हो, गुनाह में मशगूल हुआ हो, वो तमाम के तमाम उसकी आमलनामा में ओ खुद बखुद देखेगा, तमाम के तमाम लिखा जाएगा। আমার বন্ধুগণ, সে নিজের স্বচক্ষে দেখবে সবকিছু, ছোট থেকে ছোট আর বড় থেকে বড় সবকিছু আমলনামার মধ্যে লেখা আছে। সে অবাক হয়ে যাবে, এটা এমন কেমন কিতাব রে, ছোট জিনিসকেও ছাড়ে নাই, বড় জিনিসকেও ছাড়ে নাই। আল্লাহু আকবার। আজকে একটা ঘটনা বললাম, হঠাৎ জোহরের সময়। ঘটনাটা হচ্ছে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি কবরের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম পথ দিয়ে যাচ্ছেন, যেহেতু আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছিলেন, কবর থেকে উঠাইতে পারে মানুষকে, কোন বিসমিল্লাহ বললেই উঠে যায়। আল্লাহু আকবার বলেন।
তিনি উঠাই দিয়েছেন, কুম্বে ইজনিল্লাহ, উঠে পড়েছে। বলছে কি ব্যাপার, তোমার কি খবর, তোমার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছে? বলছে ঈসা পয়গম্বর, আল্লাহ আমার সাথে যে আচরণ করেছে, আল্লাহু আকবার। আমি একদিন একজন ব্যক্তির বোঝা বহন করতেছিলাম, খড়ির বোঝা। কিসের বোঝা? বলছে হঠাৎ রাস্তার মধ্যে বোঝাটা রাখিয়া আমি খাবার খেলাম, দাঁতের মধ্যে খাবার একটু আটকে গিয়েছে। তো এখন খড়ি কোথায় নিব? খিলল গুলি আমরা নিমের খিলল। বলছে ওই বোঝার থেকে মালিকের অনুমতি ছাড়া বোঝা থেকে একটু সামান্য খিলল, সেটা নিয়ে আমি খড়িটা নিয়ে শুধু দাঁতের ফাঁকে যে খাবার সেটা বের করে ফেলে দিয়েছি। আল্লাহ, ওই যে কাঠি আমি অনুমতি ছাড়া নিয়েছিলাম, 40 বছর হচ্ছে ওই কাঠির হিসাব আমি দিতে পারতেছি না। 40 বছর যাবত আমার আযাব হচ্ছে ওই কাঠি নেওয়ার কারণে। কি বুঝলেন? বয়ান কি আর করা লাগবে? জি, বয়ান এখানে শেষ। আল্লাহ, এই যে চাউল দেখতে যাই আমরা, চাউল কি করি? আমি অবশ্য অনুমতি নেই, তারপর চেষ্টা করি না নেওয়ার, লীল আগে অনুমতি নেই। বুদ্ধি খারাপ, বুঝেন নাই? কাজ খারাপ হয়ে যাবে। ফুক করে একটু চানাচুর উঠাই দিলেন, ভাই চানাচুর এটা 1 কেজি, ভালো না, খাওয়া হলো আপনার, নিলেন না। এরকম আছে না নাই? আবার দেখা যায় দোকানদারেরা আপনাকে জোর করে খাওয়াবে যাতে আপনি নেন। এখন খাওয়ার পর, খেজুর খাওয়ার পর, একটা খেজুরের দাম ধরে মোটামুটি 50 টাকা 60 টাকা চলে আসবে একটা খেজুর। মরিয়ম খেজুর আসবে না, বেশি আসবে। একটু খাইলেন, এখন আপনি কি যেতে পারবেন না নিয়ে? এই অবস্থা। যাই হোক, একটা কাঠির হিসাব যদি 40 বছর যাবত তার আযাব হয়, আল্লাহু আকবার। এই জন্য ভাই বন্ধুগণ, আমাদের লাইফটাকে সাজাইতে হবে। পদ্মার অঞ্চলের মা বোন আছেন, আপনাদের উদ্দেশ্যে আসলে ওয়াজ করার আমরা সময়ই পাই না। যেখানে যাই সেখানেই পুরুষদের উদ্দেশ্যে ওয়াজ হয়। কথা বলেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিই, যেগুলো ছেড়ে এসেছি ইনশাআল্লাহ ওলা শেষ করব, আশা করা যায়। মা বোনদের কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 2 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। 3 নম্বর স্বামীর মালের হেফাজত করতে হবে। 4 নম্বর পর্দার ইহতিমাম করতে হবে, মেইনটেইন করতে হবে পর্দা। আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে নিজের সতীত্ব হেফাজত করতে হবে। যেথায় সেটাই আপনার সতীত্ব বিলীন করে দিলে চলবে। আপনার নির্দিষ্ট জায়গায় হালাল স্বামীর সাথে আপনার কি করতে হবে? ভালোবাসা নিবেদন করতে হবে। দেওরের সাথে, এলাকার যুবক পুরুষদের সাথে আপনার ভালোবাসা বিনিময় করলে চলবে। জেনা কারিনী আপনি হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্তের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু খেয়াল করবেন, নিজেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচা, আর নিজেদের সন্তান আদিগুলোকে এই মাদ্রাসায় দিন। এই যে হাফিজা মাদ্রাসা, এখানে বাচ্চারা, আচ্ছা বলেন, এখানে বাইরের বাচ্চারা বেশি পড়ে না আমাদের এলাকার ছেলেপেলে বেশি পড়ে? সবাই বলতে হবে কথা। এখানে কি বাইরের ছেলে মেয়ে বেশি, বাইরের মেয়েরা বেশি নাকি এলাকার ছেলে মেয়েরা বেশি? জি, যেহেতু মহিলা মাদ্রাসা, ছেলে এখানে বারবার আসে, যেহেতু এলাকার ছেলেপেলে এখানে পড়তেছে, সুতরাং এরা পড়বে আপনার আমার মরণের সময়, তারা কোরআন শরীফ পড়বে। দাদার পাশে গিয়ে কোরআন শরীফ পড়বে, কথা বলে, দাদির পাশে গিয়ে কোরআন শরীফ পড়বে, এরা শিখবে। সুতরাং এই প্রতিষ্ঠানটা আরো উন্নতি হোক। আপনারা চান কি চান না? জি, চান কি চান না? আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করবে, বাচ্চারা দোয়া করবে। কোরআন শরীফ পড়ছে, আল্লাহু আকবার, ফুটফুটে বাচ্চা, 30 পারা কোরআন হাফেজ। এই যে আজকে একজন হাফেজে কোরআন হবে, কত ধন্য তার বাপ মা। নবীজি বলছেন, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যারা কোরআনে কারিমে হিফজ করবে, তদনুযায়ী আমল করবে, তার মা বাবাকে, ওয়ালিদাহু, তার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাইবে। আল্লাহু আকবার। কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেন, আর হাদিসের মধ্যে এসেছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে, তুমি একটা করে আয়াত পড়ো আর জান্নাতের একটা করে তালা উঠতেই থাকো। সুবহানাল্লাহ।
কোরআন শরীফের আয়াত হচ্ছে 6666 তালা। কত তালা? কোরআন শরীফের আয়াত হচ্ছে 6666 খানা। আর জান্নাতে তালাও হবে 6600। বলেন না 6600। এই আবি দুবাইয়ে যে আমাদের বিল্ডিং গুলো দেখা যায় মাত্র 61 তালা। আমেরিকার যে ওয়াশিং টাওয়ার যেটা ধ্বংস হয়েছিল মাত্র 110 তালা। তাতেই টুপি কোথায় খুঁজে পাওয়া যায় না, তাকাইতে মাথা খারাপ হয়ে যায়। 6666 তালা জান্নাতের মালিক হাফেজ আর হাফেজদের বানানো হবে। সুবহানাল্লাহ। আপনার মনে কি হয় ওই হাফেজা যাবে আর হাফেজ যাবে 6666 তালার সে মালিক হবে, আপনাকে নিয়ে যাবে না? জি জি। এ আপনি মামা আপনাকে নিয়ে যাবে না? আল্লাহকে বলবে আল্লাহ ইনি আমার মামা, তাকেও দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ৭৭ জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ার প্রয়োজন আছে না নাই? শুধু হাট্টিমা টিম টিম পড়ান আপনারা দেখা যায়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পড়াই কি পড়ায় না? এই পড়াই কি কোনো কাজ আছে? মিথ্যা পড়া। শিংওয়ালা প্রাণীর কোন ডিম পারে এরকম পৃথিবীতে কোন পাখি দেখাতে পারবে প্রাণী যার শিং আছে ডিম পারে? বকরির শিং আছে না নাই? ছাগলের ডিম পারে আপনাদের দিকে মনে হয়? গরুর শিং আছে না নাই? শিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম পারে না। আর এটাই শিক্ষা দিয়েছেন। তাহলে শুরুতে আপনি মিথ্যা কথা শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য আমরা সর্বদা বলি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, শিক্ষা সিলেবাসকে অবশ্যই অনেক কিছুই পরিবর্তন করতে হবে। শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআনকে অপরিহার্য করতে হবে। শিক্ষা কোরআন শিক্ষাকে অবশ্যই অপরিহার্য করতে হবে। এই মতের সাথে আপনার একমত আছেন কিনা? দুই হাত তুলে আল্লাহ পাকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনার খান নাই মনে হয়? আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ঘরে বাইরে জালো। লিল্লাহি তাকবীর। মুসলমানদের বিজয়ের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আজকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমরা বিজয় হয়ে গেছি। ওরে বাপ রে বাপ, বিজয় বেটা এমন ধাকানি না দিতেছে, এমন ঝাঁকানি না দিতেছে, থর করে ডোনাল্ড ট্রাম্প কাঁদতেছে, হ্যাঁ কাঁপতেছে। নেতানিয়াহু কোথায় যেন পালায়, ভয়ের মধ্যে আছে। কোথায় লুকায়? বাংকারে লুকায়, একবার এখানেও লুকায়। এই ইহুদি খ্রিস্টানেরা তোরা সাবধান থাক। মুসলমানদের কোরআন মুসলমানদের উপর কখনো আক্রমণ চালাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে তোরা হোলি খেলবি? অসম্ভব। এরা কি না করেছে? আমার নবীর লাশ পর্যন্ত চুরি করতে গিয়েছিল। কথা বলেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কি নাম? তিনাকে স্বপ্নের মধ্যে দেখাইল বিশ্বনবী। এই নুরউদ্দিন জঙ্গি আর দেরি করো না, এই যে তিনজন চেহারা বিশিষ্ট মানুষ, এই ইহুদি তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে। আর কয়েকটা হাত গেলেই তারা আমার লাশ চুরি করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। কয়েকটা হাত গেলেই আমার লাশ চুরি করে ফেলবে। একদিন স্বপ্নের মধ্যে দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন দেখলেন। আল্লাহ পাককে বললেন আল্লাহ জীবনে নবীকে কখনোই দেখি নাই। কত ইতিহাস পড়লাম, কত ইতিহাস পাতিহাস পড়লাম, নবীর দেখা পেলাম না। নবীর মহাব্বত দিলের মধ্যে আছে কিন্তু নবীকে দেখলাম না। আজকে স্বপ্নের মধ্যে তুমি নবীকে দেখাইয়া আমারে আমার দিলটারে তুমি ঠান্ডা করে দিয়েছো। আলহামদুলিল্লাহ। তৃতীয় দিন তিনি সবাইকে ডাকলেন, মদিনায় যত মানুষ আছে, কিন্তু দেখা যায় সবাই আসলো না। এক পর্যায়ে তিনি দাওয়াতের ব্যবস্থা করলেন। বলেন দেখি দাওয়াত দিলে মানুষ যায় কি যায় না? ফ্রিতে খাবার পেলে চলে যায়, আছে না নাই? তবে দাওয়াত খাওয়া সুন্নাত, কিন্তু আমরা এমন একটা অবস্থা বানিয়ে দিয়েছি দাওয়াতে যেতে আমরা এখন ভারী ভারী মনে করি। কথা বলেন। বলে গেলে দেওয়া লাগবে, যাব না ফাঁকি দিয়ে বলে আমার অমুক কাজ আছে, অমুক কাজ আছে, গেলেই আমি বিপদের মধ্যে পড়বো। সুখিনার মাকে ডাকতে বলে সুখিনার মা কি দেওয়া যায়? বলছে খাবার তো বাড়িতে নাই, টাকাও নাই, কি করা যায়? খাওয়ারও প্রয়োজন, আবার টাকা নাই। বুঝেন নাই? শিখগঞ্জের এই ভাই কি যেন টিকটক, শিখগঞ্জের ভাই নাটক করে। আজকে দেখলাম নাটকের মধ্যে দেখলাম দাওয়াত খেতে গিয়ে দাওয়াতের কার্ড দিতেছে। কি দিতেছে? কিছু নাটকের মধ্যে অবশ্য শিক্ষণীয় ঘটনাও আছে। দিতে গিয়ে বলছে ভাই কত দিবেন? কত দিব মানে? বলছে আপনি দাওয়াত খাবেন, কার্ড দিতেছে, টাকা দিবেন না? বলছে 500 টাকা নেন। বলছে কয়জন যাবেন? বলছে আমি যাবো, আমার স্ত্রী যাবো। বলছে আপনার ছেলেটা যাবে না? বলছে হ্যাঁ। তাহলে হবে না, 1500 টাকা লাগবে। কত লাগবে? যে ঠিক আছে 1500 টাকা দেন, আপনার বাচ্চা হয়ে গেল খাবার ফ্রি।
এখন বলছে ভাই 1500 টাকা 1200 টাকা নেন না, বলছে 1300 টাকা রাখেন। বলেন দেখি দাওয়াতে গিয়ে বসে বসে পড়তে হয়, কথা বলেন। এই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ দাওয়াত দিয়েছে, এখন খাইতে যাবে কি যাবে না? সবাই চলে এসেছে। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার সবাই উপস্থিত হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ খেলায় দেখে যে চেহারা, তিনজন চেহারা যে বিশ্বনবীর স্বপ্নের মধ্যে দেখাইছে, একটাও মানুষ এখানে না, ওদের সাথে মেলে না। অবাক হয়ে যা ডাক দে বলে কই রে, সবাই কি দাওয়াত আমার দাওয়াতে এসেছে? বলছে হ্যাঁ। পাশ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে না, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ খেলায় নুরউদ্দিন বাদশাহ নুরউদ্দিন, তিনজন ব্যক্তি মদিনার মসজিদের মধ্যে আছে। ওরা বড় সুফি, ওরা কি আছে? ইশকে আছে, কি আছে? জিকিরের মধ্যে আছে। ওরা দাওয়াত খাইলাম, ইয়া বড় দাড়ি, গায়ে লম্বা জামা, খেয়াল করিয়েন মাথায় বড় টুপি আর রুমাল দিয়ে ঘোমটা দিয়ে আছে। খুব সুফি টাইপের, জিকির কষে শুধু হু হু, কি করে? হু হু, জিকির করতেছে ভণ্ডামি, হু হু। এটা কোন জিকির হলো রে ভাই? অবাক করা কারণ। আমি চট্টগ্রাম মাছ ভান্ডারে গেলাম একবার, ওদের ওখানে হজ হয়। কি হয়? ওদের হজ হচ্ছে মাছ ভান্ডারে। নাউজুবিল্লাহ বলবেন না আপনার মনে হয় না? আমি গেলাম, যাওয়ার পর দেখলাম লোকের অভাব নাই। হজ মানেই তো বুঝতে পারছেন। এক পর্যায়ে ভিতরে ঢুকে বললাম, এক জায়গায় গেলাম, দেখি ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা, ল্যাংটা হয়ে বসে আছে। ওরে বাপ রে বাপ, গন্ধেতে থাকা যায় না। 40 দিন 50 দিন পর্যন্ত গোসল করে নাই। নাউজুবিল্লাহ বলে। মশা মাছি পর্যন্ত জায়গা পায় নাই, তার চুল আর দাড়ির মধ্যে বাসা বেঁধে ফেলেছে। এর লজ্জাস্থানে লোম পর্যন্ত কোনোদিন কাটে না, বিশাল বড় বড় লোম। নাউজুবিল্লাহ বলে। অবাক, বলতে হুজুর ভিতরে যায় না। আমি জানার জন্য এই যে ঘটনাটা বললাম, না গেলে কি বলতে পারতাম? আমি যাচ্ছি, বলছে হুজুর ভিতরে মাল আছে। কি আছে? আমি বললাম, ওই যে আমির হামজা ভাইয়ের কথাটা নকল করে বলছিলাম, মাল তো আছে বুঝলাম, মাল তো দেখাই যায়। কি যে মাল আছে? মাল দেখাই যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা, এ হু হু ভণ্ডামি চলবে না, কথা বলেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, তিনজন যেহেতু বললে ছক মিলে গিয়েছে, আর দেরি না করে চলে গেলেন। যাওয়ার পর দেখে সত্যি তিনজন ব্যক্তি ইবাদতের মধ্যে আছে। একজনকে নক করলো, চেহারা থেকে রুমাল সরাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্নের মধ্যে যে তিনজনের চেহারা দেখাইছেন, একজনের চেহারার সাথে হুবহু মিলে গিয়েছে। নবীজি বললেন, নীল বর্ণের হবে চোখগুলা। দুইজনকে ডাক দেবে, এই বেটা কিসের ইবাদত বন্দি করছিস, এদিকে আয়। তারাতে রুমাল সরা দেখে যে হুবহু নবীজি যে তিনজনের স্বপ্নে দেখাইছেন, তিনজনের চেহারা ওই তিনজনকে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি বললেন, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বললেন, এই বেটা বল, কোথায় খনন করতেছিস বল। বলছেন না, আমরা সুফি, ইবাদত খুব করি। বলছে সব বাদ দে, আমি সব জেনে গিয়েছি, বিশ্বনবী আমারে দেখায় দিয়েছে। তোরা তো ইহুদি, তোরা ইহুদি জাতি আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়ে গেলি, কোনোদিন ভালো হলি না। মদিনার মধ্যে যে গোত্রগুলা বসবাস করতো, বনি খাজার, বনি কুরাইজা, বনি কাইনুকা, এরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, খাবার মধ্যে বিষ পর্যন্ত মাখায়া দিয়েছে। দেওয়াল দাঁড় করে রেখেছে, নবীকে দাওয়াত দিয়েছে। বলছে নবী যে দিক দিয়ে যাবে, দেওয়ালটা টপ করে ফেলে দিয়ে নবীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন জিনিস নাই, এমন কোন কষ্ট নাই যারা ইহুদিরা আমার নবীকে দেয় না। এখন কি দিচ্ছে না? ফিলিস্তিনে সে জেরুজালেমের মধ্যে আমার মুসলিম মা বোনদের তাওহীদের জন্য তার উপর যুগের পর যুগ তারা আক্রমণ চালাচ্ছে, রক্ত নিয়ে হুলি খেলছে, নিজের মা বাবার সামনে ছোট্ট বাচ্চাকে পদপৃষ্ট করে দুনিয়া থেকে ধরাশায়ী করছে। আমরা স্পষ্ট কথাই জানাই দিতে চাই, এই নেতানিয়াহু, এই ইহুদি আর খ্রিস্টান, আমরা স্পষ্ট কথা বলে দিতে চাই, আমাদের মুসলমানের গায়ে হালাল রক্ত আছে। আমরা মুসলিম জাতি, সিংহের জাতি। আর একটিবার যদি মুসলিম কোন মা বোনদের ইজ্জতের উপর হাত দাও তোমরা, তোমাদের হাতকে আমরা ভেঙ্গে চুরমার করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা মেনে নিতে পারবো না, সব কিছু মেনে নেব। মুসলিম মা বোনদের ইজ্জত লণ্ঠন করবে, ছোট বাচ্চা মাসুম বাচ্চাদের মা বাবার সামনে ফেলে চুরমার করে দিবে, দ্বিখণ্ডিত করে দিবে। আহ, বুকে কষ্ট লাগে, পরে আফসোস লাগে। আমরা এলা মেনে নিতে পারবো? নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন, চলো কোথায়?
এক পর্যায়ে গর্তের মধ্যে ঢুকে বলল, ঢুকে যাওয়ার পর যেতে 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 আল্লাহু আকবার বলেন, মাত্র এক হাত বাকি, আর একটি হাত তারা খনন করলে আমার নবীর লাশটা চুরি করে ফেলতো। বন্ধু, মাটিগুলা কিছু সরে গিয়েছে, পড়ে গিয়েছে, হয় না এরকম কাটার সময় কোদলে পড়ে। বন্ধু, মাটিগুলো সরে যাওয়ার কারণে বিশ্বনবীর দুইটা পা ঝকঝকে একবারে চকচক করতেছে, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল দুইটা পা। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ইতিহাস পড়েছি জীবনে আপনাকে দেখার জন্য, কত স্বপ্ন গেছিলাম নবী আমার। নুরুদ্দিন জঙ্গি দুইটা হাত পায়ের সাথে দুইটা পাকে জড়াইয়া কাল্লাই পেকে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ, ওগো রাসূল, আপনাকে কত দেখার জন্য আমার আশা ছিল, আপনার দুই পায়ে হাত রেখেছি। ওগো রাসূল, কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খেয়ে যাই, সেই সময় আপনি সুপারিশ করে আমার জান্নাতে নিও। আল্লাহু আকবার বলে কত হাদিস পড়লাম। নবীকে দেখার অনেক স্বপ্ন। আমার লাইফের কথা আপনাদের কি বলবো। ওই সময় লেখাপড়া করতাম, খুব আমলি ছিলাম, এখানে বলাহাটে পড়তাম। নবীকে স্বপ্ন আমি দেখতে গিয়ে আল্লাহ ভাগ্য রাখে নাই। নবীজি বলাহাট কমের মধ্যে সে এসেছে, আল্লাহু আকবার। আমাকে কি যেন আনতে হুজুরা পাঠায় দিয়েছে। খুব আমল করতাম তখন। কোন ব্যক্তি যদি বিছানায় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র বিছানায় যদি কোনো ব্যক্তি ঘুমায়, ওযু অবস্থায় দুরূদ শরীফের আমল করতে থাকে, 2 রাকাত করে নামাজ পড়তে থাকে, একদিন না একদিন আল্লাহ তাকে স্বপ্নে দেখাবে, আল্লাহ আমাদের তুমি সেই নবীকে, যার জন্য আমরা জানার প্রাণ, আমাদেরকে সেই নবীকে স্বপ্নের মধ্যে দেখার সুযোগ করে দাও। বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এবার অনেকে মক্কা মদিনায় যাবে। আজকে আমার হেরাস মামার সাথে আমি দেখা করলাম, ওনাকেও বলেছি আমার সালাম আপনি একটু পৌঁছায়। যারা দেখা করতে আসে আমি সালাম পৌঁছাই দিই, আলহামদুলিল্লাহ পড়েন। যারা দেখা করতে আসবে ওনাকে বলবেন কিছুই চাই না, একটু আমার পক্ষ থেকে সালামটা মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার। নবীজির রওজায় পৌঁছায় দাও। আমার নবীর সুপারিশ যদি আমরা পাই, সেই দিন কিয়ামতের ময়দানে আমরা ধন্য হয়ে যাব। আলহামদুলিল্লাহ পড়েন। ইহুদিরা আবার নবীর লাশ পর্যন্ত চুরি করার দুঃসাহস দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহ পাক আমি যে আয়াতখানা পড়েছি, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা তো অনেক অহংকার করো, যাও না, বের হয়ে যাও, কোথায় যাইবা? যেখানেই যাইবা আমার রাজত্ব। আল্লাহু আকবার বলেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে চাদরের মূল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাদশারা, অনেক তো ক্ষমতায় দেখাইতে, আজকে কোথায় তোমরা আসো? আজকে একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে পরাক্রমশালী আবার আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন।
বাদশা সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, মুসলিম 2 জন, কাফের 2 জন। মুসলিম 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম কি যুলকারনাইন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা চালাচ্ছে। পৃথিবীতে 2 জন নবী ছাড়া সবাই কষ্ট পেয়েছেন। কয়জন নবী? 2 জন নবী মার খায় না, বাকি সব নবী মার খেয়েছে। আর সবচেয়ে বেশি মার খেয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নূহ আলাইহিস সালাম। বেশি মার খেয়েছে, আর 2 জন খায় না। এর মধ্যে একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। কি নাম বলেন সবাই? বলেন সবাই কি নাম? তিনি মার খাননি, কারণ সবাই তো তার ছেলে বলে, নাকি বলেন? 2 নম্বর হচ্ছে এই বাবা, কি বলে, দাউদ আলাইহিস সালামের ছেলে বাদশা সুলাইমান, মার খায়নি জীবনে। আলহামদুলিল্লাহ পড়েন। ওনার ঘটনা মুসলিম শরীফে অনেক এসেছে, অনেক। ওগুলা দিকে যদি যাই সময় পাওয়া যাবে না। এই বাদশা সুলাইমান খুব সুন্দরভাবে রাজত্ব চালায়। কিছু ঘটনা আছে, এত আশ্চর্যান্বিত ঘটনা, যেখানে দাউদ পয়গম্বর বিচার করেছে, ওখানে সুলাইমান আলাইহিস সালাম হাত দিয়ে সুন্দর একটা ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক বিচার করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ঘটনা 3-4টা মনে আছে, কিন্তু একটাও বলা যাবে না, সময় নয়। যেটা বলতে সেটা শুনেন। তিনি রাজত্ব চালাচ্ছেন। এক পর্যায়ে কিছু লোকজন বলতেছে, কি বাবা, বাদশা সুলাইমান যুবক আছেন, এখন বিয়ে শাদী কি করার প্রয়োজন নাই? বলছে, হ্যাঁ, বিয়ে শাদী তো করতে হবে। বলছে, কি করো? বলছে, প্রচার করে দাও, যারা আমাকে বিয়ে করতে চায় তারা আমার কাছে চিঠি পাঠাবে। কি পাঠাইবে? পুরা এলাকার মধ্যে বলেন দেখি, বাদশা যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তার কি খবর গ্রাম অঞ্চলে থাকবে নাকি শহর উপশহরও যাবে? রাজধানীতে যাবে না, সারা এলাকার মধ্যে তার রাজত্বের মধ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে বাদশা সুলাইমান বিয়ে করবে। চিঠিতে তাকে যে রাজি হবে সে চিঠিতে তার কাছে পাঠায়, প্রস্তাব পাঠায়।